নমস্কার সবাইকে, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আগের ভিডিওতে তো আপনাদেরকে বলেছিলাম যে কোথায় গেছিলাম আর কার কার সাথে দেখা হয়েছে। তো এই ভিডিওতে আমরা সব কিছু বলবো আপনাদেরকে, পুরো এন্ড অব দি ভিডিওটা দেখবেন। এই প্যান্ডেলটি যে দেখতে পাচ্ছেন, এটা আমরা ইটখোলার সামনেই আমরা প্যান্ডেলটিতে গেছিলাম। টুকটুকি দাদাকে দাঁড় করিয়ে আমরা গেছিলাম। সত্যি দাদাটা ভীষণ ভালো ছিল বলে আমরা দেখতে পাচ্ছেন পুরো পুজোটা দেখতে পেরেছি, মা কালীকেও দেখতে পেরেছি। আর অসাধারণ লাগছিল সত্যি, মা কালীর মূর্তিটা খুব ভালো লাগছিল। তার সাথে আমরা ভিডিও করেছি, ফটোও করেছি। এসে দেখছি মানে দাদা আমাদেরকে কিচ্ছু বলেনি, চুপচাপ আবার আমরা টুকটুকিতে উঠে তারপর আবার আমরা তো যেতে যেতে আমরা গেছিলাম ক্ষুদিরাম বসু স্ট্যাচুর সামনে একটা যে ফুড স্টল আছে সেখানে গেছিলাম। সেখানে খাবারটা ভীষণ ভালো হয়। তো গিয়ে দেখলাম আমার চাইল্ডহুড ফ্রেন্ডসরা সেখানে বসা। তো আমার নামও মৌটুসী আর আমার ফ্রেন্ড যেটা আছে ওর নামও মৌটুসী। তো মৌটুসী, রাহুলদা আর ওদের সাথে আরও ফ্রেন্ডরা ছিল। তো সবার সাথে এভাবে দেখা করে খুব ভালো লাগলো। এবার দেখেন তো আপনারা এই দিদিভাইকে আপনারা কি চিনতে পারছেন? আশা করছি দেখেই আপনারা চিনতে পেরে গেছেন। উনি হচ্ছেন আমাদের সবার প্রিয় মৌসুমী দিদিভাই। তার সাথে সুরজিৎ দাদাভাইও ছিল আর আমাদের সবার প্রিয় সৃজাও ছিল। হঠাৎই ক্যাপিটাল পয়েন্টে ওদের সাথে দেখা হলো। ভাবতে পারিনি যে ওদের সাথে দেখা হবে। তো দেখে ভীষণ ওরাও হ্যাপি ছিল, আমরাও ভীষণ হ্যাপি ছিলাম ওদেরকে পেয়ে। তো উনি হচ্ছেন আমার বৌদি, মানে আমার বেস্ট ফ্রেন্ডের আপন বৌদি। তো বলতে গেলে আমার বৌদি। অ্যাকচুয়ালি আমার বিয়ের সময় নিজের তো আমার বৌদি নেই, তাই আমার বৌদির যা যা কাজ ছিল আমার বিয়ের সময় সব কিছু এই বৌদিই করেছেন। এই বৌদির হাতেই আমার বিয়ের সব কিছু হয়েছে। দিওয়ালির দুদিন পরই আমরা বেরিয়েছিলাম। তো কেউ কেউ বিসর্জন দিচ্ছিল, তো ওই উদ্দেশ্যে আর কি গান চলছিল। তো আমরা সবাই মিলে একটু গান শুনি, একটু সবাই একটু মজা করছিলাম আর কি, একটু ডান্স করছিলাম। সেই দোকানের পাশেই আমার রাজু মামার দোকান ছিল। তো সেখানে গেলাম, ভাবলাম মামার মামির সাথে একটু দেখা করে আসি। সেখানে গিয়ে দেখলাম মামি এগরোল বানাচ্ছে। তো মামা তো একদম মানে আমরা বলেছি যে আমরা খেয়ে এসছি, কিন্তু না, মামা তো মানে পুরো রেগে শেষ, না খেতে হবে তোমাদেরকে। তো নিজের হাতে মামি চাট বানিয়েছেন। তো মামি যদি নিজের হাতে এরকম বানিয়ে দেয় তাহলে কি না করা যায়? কখনোই না। তো আমি আর এখানে এই ভিডিওতে দেখতে পাচ্ছি না, কিন্তু আসবে। আমি আর বরমশাই দুজনই আমরা গেছিলাম। তারপর আমরা দুজন মিলেই এখানে আমরা চাট খেয়েছি। খুব টেস্টি হয়েছিল, সত্যি খুব টেস্টি হয়েছিল। তো আপনারা যদি ক্যাপিটাল পয়েন্টে যান তাহলে সুমতি মেডিকোসের ঠিক অপোজিটে আমার মামার দোকান আছে। আপনারাও গিয়ে সেখানে টেস্ট করতে পারেন। মামি খুব ভালো ফাস্ট ফুড বানায়। তারপর খাবার দাবার শেষ করে ওদিকে দেখছিলাম মা কালীর মূর্তিকে বিসর্জনের জন্য নিয়ে আসা হচ্ছে। ভাবছিলাম একটু দাঁড়িয়ে দেখব, কিন্তু না, ঘড়িতে দেখলাম পুরো 2টা বেজে গেছে। আর তো লেট করা যাবে না। তারপর আমরা সবার সাথে একটু ফটো উঠে একটু ভিডিও করে ঘরে চলে এলাম। তো কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আজকের জন্য টাটা, বাই।